একটা নির্জন নিরিবিলি দ্বীপ যা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত। তিন দিকে চেনাই নদী আর একদিকে সাগরের মোহনা। এখানে সাগর কিন্তু শান্ত। এই দ্বীপেই অবস্থিত একদম সমুদ্রের পাশে প্রকৃতির মাঝে গড়ে ওঠা একটা বিচ ক্যাম্প। এখানে পাবেন সুন্দর গোছানো পরিপাটি থাকার জায়গা, সাথে পেয়ে যাবেন এত বড় সুইমিং পুল, সাথে থাকছে মাছ মাংস দিয়ে রকমারি বাঙালি ভোজ, থাকবে সামুদ্রিক কাঁকড়ার ভরা করে ঝাল, বারবিকিউ, বনফায়ার আরো অনেক কিছু। এই এত ফেসিলিটি আপনি মাত্র 1000 টাকা থেকে পেয়ে যাবেন। মৌসুমী দ্বীপ পশ্চিমবঙ্গের নামখানার কাছে সুন্দরবনের বদ্বীপের সাথে সংযুক্ত একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপটি প্রথমে ব্রিটিশরা লবণ আর শুটকি মাছের ব্যবসার জন্য তৈরি করেছিল। মন ভরিয়ে দেওয়া কমলা সূর্যাস্ত, বালুকাময় দ্বীপ আর দিগন্ত বিস্তৃত সমুদ্রের জল, এই মনোমুগ্ধকর পরিবেশের জন্য প্রকৃতি প্রেমীদের কাছে এই দ্বীপ এখন স্বর্গ। আপনি কি কলকাতার কাছাকাছি এরকমই একটা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন নেক্সট হলিডে প্ল্যান করার জন্য? এখানে প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের একটা সুন্দর সংমিশ্রণ পাবেন। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনার অবশ্যই মৌসুমী দ্বীপ একবার ঘুরে যাওয়া উচিত। এই ভিডিওতে আপনাকে কলকাতার কাছাকাছি একটি সপ্তাহান্তে ভ্রমণের গন্তব্য হিসাবে মৌসুমী দ্বীপ সম্পর্কে আপনার যা যা জানা দরকার ডিটেলসে সব বলবো। মনস্থির করে ফেলে থাকেন যে পরের ছুটিতে মৌসুমী দ্বীপেই আসতে চান, তাহলে একটা ভালো থাকা খাওয়ার জায়গা মানে একটা ভালো বিচ ক্যাম্পের খোঁজ দিই। একদম সমুদ্রের ধারে ঝাউবনে ঘেরা একটা বিচ ক্যাম্প, ইচ্ছে করলে যখন খুশি বেরিয়ে নেমে পড়তে পারবেন সি বিচে। প্রকৃতির মাঝে খোলামেলা জায়গায় গাছগাছালিতে ভর্তি, তার মাঝেই কয়েকটা ছোট প্রাইভেট কটেজ। জানতে ইচ্ছে করছে তো এটা কোথায়? ওয়েলকাম টু সি স্কাই ডিলাক্স কটেজ অ্যান্ড রিসর্ট। আপনার পরিবার বা বন্ধু বান্ধবের সাথে ছুটি কাটানোর জন্য এটা একদম আদর্শ জায়গা। এত অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন সুইমিং পুলের মজা। কিভাবে এখানে যাবেন সেটা একটু বলি। এবার নামখানাগামী যে কোনো বাসে উঠে পড়ুন, নাহলে চাইলে আপনি ট্রেনেও আসতে পারেন। নামখানায় এসে একটা টোটোতে উঠে বলুন আপনি নামবেন 10 মাইলে। 10 মাইল একটা জায়গার নাম। সেইখান থেকে আরেকটা টোটো নিয়ে চলে আসুন ফেরিঘাট। যদি পার্সোনাল গাড়ি করে আসতে চান, এই ফেরিঘাটের আগে অনেক পার্কিং স্পট আছে, এখানে গাড়ি রেখে নদী পার করতে হবে। নৌকায় নদী পার করলেই পৌঁছে যাবেন মৌসুমী আইল্যান্ড। নৌকা থেকে নেমে ফেরিঘাট থেকে বেরিয়ে দেখবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে একটা টোটো ভাড়া করে চলে আসুন সি স্কাই ডিলাক্স কটেজ অ্যান্ড রিসর্টস। এখানে ঢুকেই প্রথমেই আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানকার বিশাল বড় সুইমিং পুল। চেক ইন করার পর প্রথমেই হাতে চলে আসবে ওয়েলকাম ড্রিঙ্কস এর মিষ্টি ডাবের জল। হাতে ডাব নিয়ে ঘুরে দেখতে থাকলাম পুরো রিসর্টটা। একদম বিচের ধারে কয়েকটা প্রাইভেট কটেজ। সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে আর সমুদ্রের হাওয়া গায়ে মেখে দ্বীপটি কেটে যাবে কয়েকটা দিন। চলুন আপনাদের এখানকার কয়েকটা রুমস ঘুরে দেখাই। এসি নন এসি দু রকমের রুম এখানে পেয়ে যাবেন। প্রথমেই দেখাচ্ছে একটা নন এসি রুম। দেখুন নন এসি হলেও কত সুন্দরভাবে সাজানো এই রুমটা। পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় রুম উইথ অ্যাটাচ বাথরুম, তার সাথে খাওয়া দাওয়ার প্যাকেজ মিলিয়ে এখানে দাম শুরু হচ্ছে নন এসি রুমে 1200 টাকা থেকে। আর যদি এসি রুম নিতে চান তাহলে থাকা খাওয়ার সময় সেই প্যাকেজের দাম পড়বে 1400 টাকা। এসি রুম নিলেও আপনি পেয়ে যাবেন ক্লিন স্পেশিয়াস রুমস উইথ অ্যাটাচ বাথরুম। এসি হোক বা নন এসি, প্রত্যেকটা রুমের সাথেই পেয়ে যাবেন 4 বেলার রাজকীয় খাওয়া দাওয়া, সুইমিং পুল অ্যাক্সেস, ওয়াইফাই, মোট কথা অফুরন্ত মজা করার আনলিমিটেড সাবস্ক্রিপশন। যদি মনে হয় বাজেট আরেকটু কম হলে ভালো হয়, থাকতে পারবেন এই সি ফেসিং টেন্টস গুলোতে। মাত্র 1000 টাকায় থাকা আর খাওয়া দুটোই পেয়ে যাবেন যদি বুক করেন এই টেন্টস গুলো। টেন্টের মধ্যে মিনিমাম 2 জন থাকার মতো বেশ ভালো জায়গা আছে। টেন্ট যদি বুক করেন রিসর্টের কমন ওয়াশরুম আপনারা ইউজ করতে পারবেন। টেন্টের ভেতরগুলো বেশ স্পেশিয়াস আর লাইট ফ্যানে কানেকশন করা আছে। টেন্টের দরজা সরালেই দেখতে পাবে সামনে সমুদ্র। মৌসুমী দ্বীপের মুখ্য আকর্ষণ এই শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত। যখন মন চাইবে রিসর্ট থেকে বেরিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন সমুদ্রে। দিনের বিভিন্ন সময় সমুদ্র সৈকতের বিভিন্ন রূপ উপভোগ করতে পারবেন। কখনো জোয়ার, কখনো ভাট। সমুদ্র সৈকত এক্সপ্লোর করা এবং ঘন্টার পর ঘন্টা সমুদ্রে স্নান, এটাই হলো মৌসুমী দ্বীপের বিশেষ আকর্ষণ। মোহনার কাছে সমুদ্র, তাই ঢেউ বেশি থাকে না, সেই জন্য এখানে দুর্ঘটনা হওয়ার ভয়ও কম। আমরা যখন গেছিলাম আমরা এই এসি কটেজটা বুক করেছিলাম। তার সামনে ছিল একটা কিডস প্লেইং এরিয়া, তার সামনে সুইমিং পুল, আর চারিদিকে এত সবুজ গাছ, দুপুরের রোদও যেন গায়ে লাগছিল না। সিকিউরিটির জন্য এখানে পেয়ে যাবেন 24/7 সিসিটিভি নজরদারি। ছোট ছোট কচি কাচাদের মনোরঞ্জনের জন্য থাকছে কিডস প্লে এরিয়া, আর সুইমিং পুল তো থাকছে উইথ বেবি পুল। বাচ্চা থেকে বড় এখানে চেক ইন করলেই পাবেন আনলিমিটেড সুইমিং পুল। যখন মন চাইবে সমুদ্রে স্নান করতে পারেন, না হলে সুইমিং পুল তো আছেই।
এখানে জলকেলি করুন, সবই তো হলো। এবার আসি খাবার দাবার, যা প্যাকেজের সাথে ইনক্লুডেডই থাকবে। আপনি চেক ইন যখন করবেন, রুমের সাথে খাওয়ার একটা প্যাকেজেই পেয়ে যাবেন। আমাদের মধ্যে সকালে ব্রেকফাস্টে পেয়ে যেতে পারেন লুচি, আলুর দম, ডিম সেদ্ধ আর মিষ্টি। তরকারিটা হয়তো চেঞ্জ হতে পারে, আমি জানি না। আমরা সেদিন এটাই পেয়েছিলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মৌসুমী আইল্যান্ডটা একটু ঘুরে দেখতে। শহর থেকে গিয়ে এই গ্রাম্য পরিবেশ বেশ ভাল লাগছিল। আশেপাশে এত সবুজ, কলকাতায় আর এখন কোথায় দেখা যায়। তাহলে চলুন আপনাদেরও দেখাই বার্ডস আই ভিউতে মৌসুমী আইল্যান্ড কেমন দেখতে লাগে। এখানকার কিছু সংখ্যক মানুষ চাষাবাদ করে তাদের জীবনযাপন করে, আর কিছু সংখ্যক মানুষ মৎস্যজীবী। আইল্যান্ডের জমি এবং সমুদ্র এই দুটোকে ভিত্তি করেই গড়ে উঠেছে এখানকার জনবসতি। তাই যত দূর দূর চোখ যাবে দেখতে পাবেন সমুদ্রের জল, নদীর জল আর সবুজ চাষের জমি। এখানে থাকা মানুষগুলোর জীবনকে আরো কাছ থেকে বুঝে নিতে এখানে যখন আসবেন, আইল্যান্ডটা অবশ্যই একবার এক্সপ্লোর করবেন। চাইলে স্বল্প মূল্যে টোটো ভাড়া করে চলে যেতে পারেন ম্যানগ্রোভ দর্শন। ম্যানগ্রোভ সাইট সিইং যদি করতে চান, রিসর্টে বললে ওনারাই ব্যবস্থা করে দেবে। সামনে নোনা সমুদ্র, সাদা বালি, আর তার উপরে ছড়িয়ে ছিটে আছে ম্যানগ্রোভের জঙ্গল। মৌসুমী আইল্যান্ড ঘুরতে এলে এই জায়গাটা কিন্তু একদম স্কিপ করবেন না, অবশ্যই ভিজিট করবেন। মৌসুমী আইল্যান্ডের আরো একটা অ্যাট্রাকশন হচ্ছে ছেলেদের মাছ ধরা। আপনি সমুদ্রে যত দূরেই তাকান না কেন, সব সময় দেখতে পারবেন গোটা কয়েক নৌকা সমুদ্রের উপর ভেসেই চলেছে, কারণ এখানে সর্বক্ষণই মাছ ধরা হয়। আইল্যান্ডের গাছপালা না কেটে যতটা সংরক্ষিত ভাবে আইল্যান্ডকে ডেভেলপ করা সম্ভব, সেই চেষ্টা অনবরত হয়েই চলেছে। সেই জন্য এখানকার ট্যুরিজম এখন বেশ উন্নত। তাই এখন মানুষ দীঘা, মন্দারমণির মতো ওভার ক্রাউডেড, ওভার প্রাইস জায়গাকে ছেড়ে মৌসুমী আইল্যান্ডে ট্রিপ প্ল্যান করছে। এখানকার সহজ সরল পরিবেশ, গ্রামবাসীদের আতিথেয়তা মানুষের ভীষণভাবে মনে ধরেছে। তাই হতে পারে আপনি পাহাড় প্রেমী, সমুদ্র প্রেমী নন, কিন্তু এই জায়গা আপনাকে সমুদ্রের প্রেমে পড়তে বাধ্য করবে। কারণ এরকম খোলা প্রকৃতির হাওয়া, নীল জলরাশি, এরকম সুন্দর একটা পরিবেশ কার না ভালো লাগে। আমরা সবাই তো ব্যস্ত জীবন থেকে ছুটি কাটানোর জন্য এরকম জায়গায় খুঁজে থাকি সব সময়। সমুদ্রে জলকেলি করে চলে এলাম লাঞ্চটা সারতে। লাঞ্চে ছিল এলাহি আয়োজন। সি ফুড প্যারাডাইসে এসে একটু সি ফুড টেস্ট করবো না, তা আবার হয় না। তাহলে সেদিন দুপুরে লাঞ্চে কি কি খেয়েছিলাম আপনাদের একটু শেয়ার করি। ডাল, ভাজা, তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, কোনো কিছুরই খামতি ছিল না। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, তার সাথে পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি। আহা, প্রত্যেকটা মাছের স্বাদ অতুলনীয়, আর রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছে। এখানকার খাবার চেটে পুটে খেতে আপনি বাধ্য হবে। এর সাথে শেষ পাতে ছিল পাঁপড় আর চাটনি। খাবার শেষ করে একটু বিকেল হতেই রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে, একটা অসাধারণ সানসেটের সাক্ষী হয়ে থাকতে। আকাশ জুড়ে কমলা সোনালী আভা, সে এক যেন চমৎকার দৃশ্য। সমুদ্র তটে বালির ওপরে কচি কাচারা ফুটবল খেলছে। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে কিছু মানুষ ঘুরতে বেরিয়েছে। সেই সময়ই জ্বলন্ত সূর্য ধীরে ধীরে সমুদ্রের দিগন্তে ডুবে যাচ্ছে। সারা দিনের ক্লান্তির পর সবার যেন এখন বাড়ি ফেরার সময়। আর আমাদের মতো পরিযায়ীদের কিছু কিছু সুন্দর মুহূর্ত স্মৃতিতে কৌটোবন্দি করে রাখার সময়। বৃদ্ধ বয়সে যখন হাঁটতে চলতে পারবো না, তখন একে অপরকে জিজ্ঞাসা করতেই পারি, হয়তো মনে আছে সেই দিন মৌসুমীতে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একসাথে অসাধারণ একটা সূর্যাস্ত দেখেছিলাম। নতুন নতুন জায়গায় যাওয়ার এটাই তো আসল উদ্দেশ্য। সন্ধে নামতেই রিসর্টে সব আলো জ্বলে উঠল। রং বেরঙিন আলোতে রিসর্ট যেন সেজে উঠল এক নবরূপে। দুপুরে এত খাবার হজম হতে না হতে হাতে চলে এলো বিকেলের স্ন্যাক্সে চা, মুড়ি আর পকোড়া। বাইরে জ্বলে উঠল বনফায়ারের আগুন, সাথে শুরু হলো চিকেন বারবিকিউ। এই আসছে শীতে আরো বেশি করে এনজয় করতে পারবেন বারবিকিউ, বনফায়ার, ডিজে নাইট। মাংসগুলো প্রপারলি বারবিকিউড হয়ে যেতেই প্লেট সাজিয়ে স্যালাডের সাথে চলে এলো আমাদের টেবিলে। নরম জুসি চিকেনের সাথে আপনি চাইলে নিয়ে নিতে পারেন কাঁকড়ার ঝাল আর হুক্কা। এখানে বলে রাখি, কাঁকড়ার ঝাল, বারবিকিউ চিকেন, হুক্কা এগুলো কিন্তু সব এক্সট্রা চার্জেস দিয়ে আপনাদের নিতে হবে। এগুলো প্যাকেজে ইনক্লুডেড নয়। আমাদের মতো এক্সট্রা চার্জেস দিয়ে কাঁকড়ার ঝাল নিতে পারেন ডিনারে। চিকেন কষা তো থাকবেই, যদি তার জায়গায় মাটন নিতে চান মাত্র 100 টাকা বেশি পে করতে হবে আপনাদের। এই ছিল থাকা খাওয়া সমেত প্যাকেজের সব ডিটেলস। এখানে বলে রাখা ভালো, এই প্যাকেজের দাম কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অন্য রিসর্টের থেকে দাম একটু বেশি হলেও সার্ভিস কিন্তু আপনি প্রপার পাবেন।
অসাধারণ কোয়ালিটির, মানে বেস্ট অফ দ্য বেস্ট। তাহলে যদি মৌসুমী আইল্যান্ডের ট্রিপ প্ল্যান করেন, এই ভিডিওটা দেখে সমস্ত ইনফরমেশনকে কাজে লাগিয়ে চলে আসুন সি স্কাই ডিলাক্স কটেজেস অ্যান্ড রিসর্টস। মাত্র কয়েকশো টাকার জন্য ভালো ফেসিলিটিতে কম্প্রোমাইজ একদম করবেন না। ভিডিওটা যদি এত অব্দি দেখে থাকেন তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনি প্ল্যান করছেন খুব জলদি মৌসুমী আইল্যান্ড আসা। তাহলে আর দেরি না করে আপনার পরিবার বা প্রিয়জনকে নিয়ে নির্দ্বিধায় চলে আসুন মৌসুমী দ্বীপ আর উপভোগ করুন এক চমৎকার অভিজ্ঞতা। এখানে এলে সি স্কাই ডিলাক্সে চেক ইন করতে কিন্তু ভুলবেন না।